দীর্ঘদিন যাবৎ গুঞ্জব শোনা যাচ্ছে ডি মারিয়া অবসর ভেঙে 2026 বিশ্বকাপ খেলবেন। তবে বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটাই কিন্তু সহজ নয়, চাইলেই পারবেন না। এর পিছনে রয়েছে ফিফার এক কঠোর এবং গোপন নিয়ম। চলুন সহজ ভাষায় ফিফার এই নিয়মটি সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক 30 দিন আগে প্রত্যেকটা দেশ তাদের সম্ভাব্য খেলোয়াড়কে নিয়ে 35 থেকে 55 জনের সদস্যর একটি বড় তালিকা ফিফার কাছে জমা দিতে হয়। এটি সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যবহারের জন্য। কোচ পরবর্তী এই 55 জনের তালিকা থেকে যাচাই বাছাই করে চূড়ান্ত 26 জনের সদস্য স্কোয়াড ঘোষণা করেন। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়লে কোচ বাইরে থেকে কোনো খেলোয়াড়কে হুট করে দলে নিতে পারবেন না। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের শুরু 24 ঘন্টা পূর্বেই এই প্রাথমিক 55 জনের তালিকা থেকে বিকল্প খেলোয়াড়কে ঢোকাতে হবে। এই তালিকার বাইরে কোনো পৃথিবীর খেলোয়াড়কে টুর্নামেন্টের মাঝপথে স্কোয়াডে ঢোকা সম্পূর্ণ অবৈধ। যেহেতু এই 55 জনের নাম গোপন রাখা হয়েছে, সেহেতু আমরা বলতে পারি না ডি মারিয়ার নাম 55 জনের তালিকায় আছে কিনা। যদি ওই 55 জনের তালিকায় ডি মারিয়াকে রাখা হয় তাহলে সে বিশ্বকাপ খেলতে পারবে, অন্যথায় ডি মারিয়া বিশ্বকাপে ফিরতে পারবেন না। দেখা যাক ফাইনাল স্কোয়াড ঘোষণার পর বোঝা যাবে ডি মারিয়া খেলবেন কি খেলবেন না। আমরা কি স্কোয়াডের ম্যাজিক দেখতে পারবো? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।